প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আইসিটি এর ডিজিটাল ডিভাইস এর অ্যাডার সম্পর্কে আলোচনা করব। আমার প্রথমে জানতে হবে অ্যাডার কি। স্যার, অ্যাডার হলো ডিজিটাল লজিক ডিভাইস বা সার্কিট, যার সাহায্যে বাইনারি বিট বা সংখ্যার যোগ সম্পাদন করা যায়। স্যার, আমি আবার বলবো, অ্যাডার হলো ডিজিটাল লজিক ডিভাইস বা সার্কিট, যার সাহায্যে বাইনারি বিট বা সংখ্যার যোগ সম্পাদন করা যায়। আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার এবং প্যারালাল অ্যাডার, এই তিনটি যোগ সম্পাদন প্রক্রিয়া ক্রমান্বয়ে জানব। আজকের টিউটোরিয়াল হচ্ছে আমার হাফ অ্যাডারের উপর। এখন প্রশ্ন হচ্ছে, হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হচ্ছে যে লজিক ডিভাইসের বা সার্কিটের দুইটি ইনপুট থাকবে, দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে লজিক্যাল ডিভাইস বা সার্কিটে দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট থাকবে, সেটাকে আমরা হাফ অ্যাডার বলবো। হাফ অ্যাডারের এটা হচ্ছে একটা ডায়াগ্রাম। ডায়াগ্রাম স্যার, ডায়াগ্রামের আমি বলছিলাম কি, দুইটা ইনপুট থাকবে। কয়টা স্যার? দুইটা। আউটপুট কয়টা? দুইটা, যাকে আমরা এ এবং বি ইনপুট করলে আমার পাওয়া যাবে এস এবং ক্যারি। এখন প্রশ্ন থাকতে পারে অনেকের, এটা আপনি কিভাবে বুঝলেন যে সাব এবং ক্যারির জিনিসটা? আমরা এর আগে বাইনারি যোগ বিয়োগ করার সময় আমরা অবশ্যই সাব এবং ক্যারির শব্দগুলো জেনেছি, কিভাবে সাব এবং কিভাবে ক্যারি বের করতে হয়। আমি একটু আলোকপাত করি। যেমন আমার 1 0 0 1 এরকম থাকতে পারে, বা 1 1 0 1। এটা যদি আমি যোগ করি, এটা হচ্ছে বাইনারির যোগ। এখানে দুইটা ইনপুট রয়েছে, আমি 1 এবং 1 এই দুইটার যোগফল হচ্ছে 10। তাহলে 10 = 0, হাতে থাকে আমার 1, যেটাকে বলা হবে ক্যারি, আর এটাকে বলা হবে সাব। সেই ক্যারি যদি আমি এখানে যোগ করি, তাহলে আমার হাতে কি ছিল? 1 ছিল। 1-এর সাথে 0 এবং 0 যোগ করলে তাও কি হয়? 1 হয়। এরপরে 0 এবং 1 এই দুটার সাথে যোগ করলে কি হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে 10 হয়, 10। তাহলে এটা হচ্ছে সাব, আর ক্যারি ছিল আমার 1, এটা বসে যাবে। এটাই হচ্ছে আমার যোগফল। আচ্ছা, এখন আমরা একটা সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণীটা হচ্ছে,
স্যার আমার দুইটি কি থাকবে, আউটপুট, এবং দুইটি কি থাকবে, ইনপুট থাকবে। এটা হচ্ছে আমার ইনপুট, হচ্ছে আমার আউটপুট। স্যার আমার ইনপুট কি ছিল, এ এবং বি। আমার আউটপুট হওয়ার কথা কি স্যার, আমার আউটপুট হবে স্যার একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে স্যার ক্যারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ইনপুট হিসেবে প্রথম কিভাবে লিখব। স্যার এখানে 4টা ঘর কোথা থেকে পাইলাম, 1 2 3 4। স্যার ইনপুট কয়টা, 2টা। 2 এর উপর যদি আমি ইনপুট যদি দিই তাহলে পাওয়ার হিসেবে আছে 2 দুগুণে কত, 4। তাহলে আমার 4টা ঘর হবে। তাহলে প্রথম ঘরে আমার কি হবে, 0, তারপর হচ্ছে 1, আবার হচ্ছে 0, তারপর হচ্ছে 1। সেকেন্ড কলাম হবে 2টা 0 2টা 1। এক্ষেত্রে আমার আউটপুট কি হবে, 0 এর সাথে স্যার 0 যোগ করলে কি হয়, 0 হয়। আর সেখানে ক্যারি হিসেবে থাকে কি, 0। আর 0-এর সাথে 1 যোগ করলে কি হয় স্যার, 1 হয়। আর 1-এর সাথে 0 যোগ করলে কি হয়, তাও 1 হয়। আর 1-এর সাথে 1 যোগ করলে কি হয়, 10 হয়। তাহলে এই যে খালি ঘর এগুলোতে কি হবে স্যার, ক্যারি হিসেবে 0 বসবে। আচ্ছা, এটা হচ্ছে সত্যক সারণী। আমরা সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন বের করব। আমি যদি এস এর ক্ষেত্রে যাই আউটপুট, তাহলে কি হবে, এস ইকুয়াল, আচ্ছা দেখেন তো স্যার এখানে 1 কোন জায়গায় আছে, এস এর জায়গায় আমার দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামে 1 দেখা যাচ্ছে। এই যে 1 যে জায়গায়, সেই হিসেবে আমি ইনপুটে যাই। ইনপুটে আছে আমার এর জায়গায় আছে 0 এবং বি এর জায়গায় হচ্ছে 1। আমরা এখানে খেয়াল করব যে জায়গায় 0 থাকবে এই 0 এর ইনপুটের উপর আমার বার দিতে হবে। যদি 1 থাকে বার দেওয়ার দরকার নাই। আর আরেকটা কথা হচ্ছে, আমার ইনপুটে যদি আমি একটা যদি 1 পাই তাহলে আমার গুণ হবে একটা, আমি যদি 2টা পাই তাহলে হবে 2টা, আমি যদি 3টা 1 পাই তাহলে 3টি, আর যদি আমি 4টি 1 পাই তাহলে আমার গুণ হবে। অর্থাৎ আমার অ্যান্ড গেট হবে কয়টি, 4টি। অর্থাৎ যতটা 1 ততটা গুণ বা অ্যান্ড গেট পাওয়া যাবে। এক্ষেত্রে আমার এসের ক্ষেত্রে, সাবের ক্ষেত্রে আমার অ্যান্ড গেট রয়েছে 2টি, বিকজ অফ এখানে আমার একটা 1, এই একটা 1, 2টা 1, অর্থাৎ 2টা অ্যান্ড গেট হবে। অ্যান্ড গেট কীভাবে বের করব, এই যে 1 এবং 1 এগুলো কিভাবে পেয়েছি আমি, এ এবং বি এর ইনপুট, তাহলে আমরা অ্যান্ড গেট হবে এ এবং বি এর গুণফল। তাহলে আমি 2টা যেহেতু 1 রয়েছে তাহলে আমার অ্যান্ড গেট হবে 2টি, সেটা কি কি, এ ইন্টু বি, যেহেতু অ্যাডার সেজন্য আমার প্লাস চিহ্ন দিতে হবে। আর এক্ষেত্রে যেটা 1 আছে সেক্ষেত্রেও আমার ইনপুট হচ্ছে 2টি, এ এবং বি, এ গুণ বি। এখন বোঝা যাচ্ছে যে এখানে প্রথম 1-এর ক্ষেত্রে এর উপর আমার বার দিতে হবে, বিকজ অফ এখানে 0 আছে, 0 থাকলে কি দিতে হয় স্যার, বার দিতে হয়। আর এই যে 1, এক্ষেত্রে বি এর কলামের মধ্যে 0 আছে, অর্থাৎ বি এর উপর বার। এই যে আমি সাব ইকুয়াল টু কি, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। আচ্ছা স্যার আমি এটাকে এভাবে লিখতে পারি না, এ প্লাস সার্কেল বি লিখতে পারি না? এটা কি আপনারা বুঝতে পারছেন? আমরা যখন এই যে এর আগে আমরা একটা ডিজিটাল ডিভাইসের একটা গেট অঙ্কন করেছিলাম, যেটাকে বলা হয়
এবং বি ইনপুট করেছিলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ হচ্ছে কি করা স্যার, যোগ করা এ প্লাস বি। আর এই যে আমি একটা কাটা চিহ্ন দেখতে পাচ্ছি, কি চিহ্ন স্যার, কাটা চিহ্ন। এটার কাজ হচ্ছে কি দেওয়া, প্লাস সার্কেল দেওয়া। এটা যেখানে থাকবে সেখানে আমার কি দিতে হবে, প্লাস সার্কেল দিতে হবে। এটাকে আমি ভাঙলে কি পাওয়া যায়, এ প্লাস সার্কেল বি। এটাকে ভাঙলে আমি পাই এ বি প্লাস এ বি, এবার বি বার। স্যার এইটাকে ভাঙলে যদি আমি এটা পাই, এটার জায়গায় আমি কারে লিখতে পারি, এটা লিখতে পারি না, সেহেতু আমি এই জায়গায় সাবের ক্ষেত্রে কি লিখছি, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এটাকে আমি কি লিখছি, এ প্লাস সার্কেল বি হিসেবে লিখছি। আরটা হচ্ছে স্যার ক্যারি, না ক্যারি কিভাবে বের করব স্যার, ক্যারি বের করার নিয়ম হচ্ছে সি ইকুয়াল, এই জায়গায় আমার কি আছে, সি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়টা ওয়ান, একটা ওয়ান। তাহলে একটা ওয়ান মানে হচ্ছে একটা অ্যান্ড। অ্যান্ড কীভাবে পাওয়া যাবে, এ এবং বি এর গুণফল। তাহলে আমার হাফ হেডারের ক্ষেত্রে আমি দুটো জিনিস পরিলক্ষিত হচ্ছে, একটা হচ্ছে এস ইকুয়াল টু এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, আমি যেটাকে এ প্লাস সার্কেল বি আকারে লিখেছি। এক্ষেত্রে সি যেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ ক্যারির ক্ষেত্রে, সেটা হচ্ছে এ ইন্টু বি বিকজ অফ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সত্যক সারণীর ক্ষেত্রে আমার আউটপুট হিসেবে সি আছে। এই সি এর জায়গায় 0 0 0, এই ক্ষেত্রে হচ্ছে 1। আমি বলেছিলাম আউটপুটে যদি আমি 4টা 1 দেখতে পাই তাহলে আমার অ্যান্ড হবে অর্থাৎ গুণ হবে 4টি। আর যদি আমি 2টা পাই তাহলে 2টি। যেমন এখানে আমার এস এর ক্ষেত্রে ছিল 1 এবং 1, 2টি 1 ছিল, সেই জন্য আমি এ ইন্টু বি দুইটা গুণ লিখেছি। এক্ষেত্রে ক্যারিয়ের ক্ষেত্রে 1 আছে একটি, সেজন্য আমি গুণ হিসেবে লিখছি একটি। আর এক্ষেত্রে কেন এ এবং বি লিখেছি, ইনপুট হিসেবে আমার যে 1 আছে, এই 1-এর যে ইনপুট এ এবং বি দুইটা ইনপুটেই দেখতেছি 1 আছে। যদি 1 থাকে তাহলে বার দেওয়ার দরকার নেই, আর যদি 0 থাকতো ঠিক এইভাবে একটা আমি কি দিতাম, বার দিতাম। আচ্ছা, এখন আমাকে যদি গেট অঙ্কন করতে বলে হাফ হেডারের ওপর, তাহলে 3ভাবে আমাকে বলতে পারে। ক নাম্বার প্রশ্ন, হাফ হেডারের সাহায্যে গেট বাস্তবায়ন করো, গেট বাস্তবায়ন করো। অথবা আমাকে বলতে পারে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেট এর সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো। বায়ন করো। আর আমাকে আরেকটা বলতে পারে, সেটা হচ্ছে যৌগিক গেট এর সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো। আচ্ছা, এরকম আমার এক্সামের মধ্যে 3টা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি এখন
গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করব। দেখেন আমি এক্ষেত্রে যেটা পেয়েছি সেটা হচ্ছে হাফ অ্যাডারের এস হিসেবে আমি পেয়েছি এ বি প্লাস এ বি এ বার ইন্টু বি বার, আর সি হিসেবে পেয়েছি ইনপুট হিসেবে, আউটপুট হবে আমার কি এ ইন্টু বি। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা নট আছে, একটা অ্যান্ড আছে, আর একটা হচ্ছে অর আছে, অর্থাৎ এখানে আমার সবগুলো হচ্ছে মৌলিক গেট। আচ্ছা, মৌলিক গেট হিসেবে আমি কয়টা ইনপুট নিব? যেহেতু আমার হাফ অ্যাডার, তাহলে আমার ইনপুট হবে দুইটি, এ এবং বি। আচ্ছা, এইখানে যেহেতু নট আছে তাহলে সেটা আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ এই নট দেওয়ার কারণে এখানে কি বের হবে? এবার এখান থেকে বের হবে স্যার বি বার। আচ্ছা, আমার অ্যান্ড গেট কয়টা? এস এর ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড গেট একটা, দুইটা, তাহলে আমি এক্ষেত্রে দুইটা অ্যান্ড গেট অঙ্কন করব, একটা আর একটা অ্যান্ড গেট, দুইটা। এখন সি এর ক্ষেত্রে কয়টা? সি এর ক্ষেত্রে হচ্ছে স্যার অনলি একটা। আমি একটু বর্ধিত করি লাইনগুলো। এক্ষেত্রে স্যার আমি আর একটা অ্যান্ড গেট অঙ্কন করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এ বার বি, এটা হচ্ছে গুণ আকারে আছে, তাহলে অ্যান্ড গেটের মধ্যে কমপক্ষে কয়টা ইনপুট থাকবে? দুইটা। তাহলে প্রথম ইনপুট নিব আমি কার থেকে? এ বার থেকে। দ্বিতীয় ইনপুট নেব স্যার বি। তাহলে এগুলো কি হবে? ইনপুট হিসেবে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় যে অ্যান্ড গেট, অর্থাৎ এটা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ এবং বি বার, তাহলে ইনপুট হিসেবে আমি নেব কি? এ, আরেকটা নেব বি বার থেকে। কি থেকে? বি বার থেকে। বি, এখান থেকে হচ্ছে আমার এ। তাহলে এই দুইটা আমার কি আকার আছে? এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, অর্থাৎ এই যে দুইটা অ্যান্ড গেট অঙ্কন করেছে, এই দুইটা অ্যান্ড গেট আমার কার মধ্য দিয়ে যাবে? অরের মধ্য দিয়ে যাবে, যেহেতু যোগ আছে, যোগের কাজ হচ্ছে কি স্যার? অর। আচ্ছা, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে, যেহেতু এবার, তাহলে এবার এটার কাজ হচ্ছে গুণ করা, ইন্টু আরেকটা আছে বি থেকে, সেহেতু আরেকটা হচ্ছে বি বার, না বি, সরি, এটা হচ্ছে বি। বিটা আমার এদিক দিয়ে ইনপুট হবে কোথায়? অর গেটে। আর এক্ষেত্রে এই অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে এ ইনপুট হয়েছে, এখান থেকে ইনপুট হয়েছে বি বার, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইন্টু বি বার। এই দুইটা কি হবে স্যার? এই দুইটা আমার অরের মধ্য দিয়ে যাবে, বিকজ অফ এস ইকুয়াল টু আছে এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, সেটার কাজ হচ্ছে যোগ করা, সেজন্য এটা এদিক দিয়ে যাবে। তাহলে এখান থেকে ইনপুট হয়েছে এ ইন্টু বি এবার, আর এখান থেকে ইনপুট হয়েছে কি? এ ইন্টু বি বার, আর এটার কাজ হচ্ছে যোগ করা, তাহলে যোগ চিহ্নটা দিয়ে দিলাম, এটা ইকুয়াল টু হচ্ছে এস। এখানে আমি এস পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে কি স্যার? ক্যারি বের করা। এক্ষেত্রে স্যার ক্যারি যে জিনিসটা সেটা হচ্ছে ক্যারি এ অনলি বি, এই দুইটা ইনপুট হবে এখান থেকে, তাহলে এ নেব আর এদিক দিয়ে নেব কি স্যার? বি। তাহলে বি নিলাম, আরেকটা হচ্ছে স্যার
এ। তাহলে দুইটা লাইন নিলাম, এখান থেকে বের হলো কি আমার এ ইন্টু বি ইকুয়াল হচ্ছে কি সি। তাহলে আমি সি এর মান পেয়ে গেলাম এবং এস এর মান পেয়ে গেলাম। এটা হচ্ছে স্যার আমার কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে মৌলিক গেটের ক্ষেত্রে। আমাকে যদি যৌগিক গেটের ক্ষেত্রে বলে তাহলে ভিন্নভাবে করতে হবে। সেটা হচ্ছে আমি এস থেকে পেয়েছিলাম কি স্যার, এস থেকে পেয়েছিলাম এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি, এটার উপর ছিল বার, এটার উপর ছিল বার। এটাকে আমি কিভাবে লিখেছিলাম, এটাকে আমি লিখেছিলাম এ প্লাস সার্কেল বি। এ প্লাস সার্কেল বি মানে হচ্ছে স্যার এ প্লাস সার্কেলের অর্থ হচ্ছে এক্স অর গেট, এটাকে আমরা কি বলি এক্স অর বলি। আচ্ছা এস এর ক্ষেত্রে তাহলে এক্স অর গেট হচ্ছে একটা, আরেকটা পেয়েছিলাম আমি স্যার কি ক্যারি, ক্যারিগুলো কি পেয়েছিলাম এ ইন্টু বি। তাহলে এক্ষেত্রে আমি যদি গেট অঙ্কন করি তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু প্লাস সার্কেল আছে স্যার, তাহলে এটা হচ্ছে যৌগিক গেট। কি গেট স্যার, যৌগিক গেট। যৌগিক গেটের ক্ষেত্রে কিভাবে অঙ্কন করব স্যার, যৌগিক গেটের ক্ষেত্রে হবে ইনপুট, যেহেতু এখানে নট গেট নেই আমি যৌগিক গেট এটার সাহায্যে অঙ্কন করব। এখানে কোনো নট গেট দেখা যাচ্ছে না, সেহেতু আমি ইনপুট নেব এ, আরেকটা হচ্ছে বি, এ এবং বি ইনপুট গ্রহণ করলাম। আচ্ছা এখানে একটা দেখা যাচ্ছে যে এক্স অর গেট, এক্স অর গেটের চিহ্ন কীরকম স্যার, এক্স অর গেটের চিহ্ন হচ্ছে আমি প্রথমে অর গেট অঙ্কন করব, অর গেট অঙ্কন করলাম, এটার সাহায্যে আরও একটা এরকম একটা চিহ্ন দেওয়া, সেটার নাম হচ্ছে এক্স অর। অরের কাজ হচ্ছে কি স্যার, অরের কাজ হচ্ছে যোগ করা, কমপক্ষে কয়টি ইনপুট থাকবে, কমপক্ষে দুইটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে সবসময় একটি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ প্লাস সার্কেল বি অর্থাৎ দুইটি ইনপুট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি স্যার বি। এই দুটো আমার কি করতে হবে, ইনপুট করতে হবে। এখান থেকে এ যাবে, এখান থেকে কি যাবে বি ইনপুট হিসেবে যাবে। এটা গেলে আমার আউটপুট কি হবে এ বি। অরের কাজ হচ্ছে কি করা, যোগ করা, যোগ চিহ্ন দিলাম। আর এক্সরের কাজ হচ্ছে কি করা, প্লাসের উপর একটা সার্কেল দেওয়া। এখন এই যে এ প্লাস সার্কেল বি, এটা আমরা কোথা থেকে পেয়েছি স্যার, এটা হচ্ছে এস থেকে পেয়েছি। এই যে এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার, এটাকে আমি কি লিখতে পারি এ প্লাস সার্কেল বি। আমার এই যে গেট থেকে আমার কি প্রমাণিত হল এ প্লাস সার্কেল বি, এটা হচ্ছে এস এর মান। আর একটা কিসের মান রয়ে গেছে, একটা রয়ে গেছে আমার সি এর মান। সি সমান কি আছে এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি মানে আমি এখানে কি লক্ষ্য করতেছি, একটাই আমার অ্যান্ড গেট। তাহলে আমি একটা এন্ড গেট আঁকবো। আমরা অবশ্যই জানি সবাই এন্ড গেটের চিহ্ন কীরকম, এন্ড গেটের চিহ্ন হচ্ছে ঠিক এইরকম। কমপক্ষে কয়টা ইনপুট স্যার দুইটা, আউটপুট কয়টা একটা। কি ইনপুট হবে এ এবং বি। তাহলে আমি এ থেকে একটা ইনপুট নেব আর একটা বি থেকে ইনপুট নেব, বি এবং এ। তাহলে আমি দেখতে পাচ্ছি এ ইনপুট করলাম, বি ইনপুট করলাম, এ এবং বি। অ্যান্ড গেটের কাজ কি, অ্যান্ড গেটের কাজ হচ্ছে স্যার গুণ করা। এই ঠিকুলটা আমি কি লিখতে পারি সি। দ্যাটস প্রমাণিত।